আমরা ঠিক এই যে উলুবেড়িয়ার শ্মশানতলা অঞ্চলে রয়েছি এবং এখানে যেখানে এই ঘটনাটা ঘটেছে সেখানে আমরা দেখছি যে এই যে হচ্ছে সেই গাড়ি, যে গাড়ির মধ্যেই এই স্কুলের পড়ুয়াদের নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল এই গাড়ির চালক, কিন্তু এই গাড়ি পড়ে যায় পাশের এই যে পুকুরে পড়ে যাওয়ার পর কোনোভাবে এই গাড়িতে থাকা শিশুরা তাদের মধ্যে 3 জনকে বাঁচানো যায়নি। 3 জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে জানা যাচ্ছে। যেটা পুলিশ সূত্রে খবর, এই গাড়ির যে চালক তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই 3 জন, ইশিকা মণ্ডল 7 বছর, সৌভিক দাস 11 বছর এবং অনিন দাস 9 বছর বয়স, তাদের 3 জনের মৃত্যু হলো, আরও 2 জন যারা গুরুতর আহত হয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে মাদার মেরিনা মিশন স্কুলের এই যে স্কুল থেকে নিয়ে আসা ছিল এই যে গাড়ি, সেই গাড়ির এই দুর্ঘটনা ঘটলো কেন? তোমাকে শুরুতে একটা ছবি দেখাচ্ছি যে এই যে গাড়ির যে গেট, সেই গেট লক অবস্থায় ছিল। স্থানীয় বাসিন্দা একজন জানাচ্ছেন যে এখানে তার বাড়ির সন্তান, সেও এই গাড়িতেই ছিল। তাকে নামানোর কিছুক্ষণের মধ্যেই এই গাড়ি পড়ে যায় পাশের এই পুকুরে, এবং পড়ে যাওয়ার পর এই গাড়িটা যখন উদ্ধার করার স্থানীয় বাসিন্দারা চেষ্টা করছেন, তারা দেখতে পান যে সামনে এই যে চাকা, পুরো পুকুরের তলায় এই যে মাটি, সেই মাটিতে চাকা আটকে যায়। গাড়ির গেট কোনোভাবে খুলছিল না, তারা কাঁচ ভেঙে ভেতর থেকে বার করার প্রচেষ্টা শুরু করেন। এবং এই যে ঘটনা, ইতিমধ্যে যে চালককে গ্রেপ্তার করা হয়েছে, চালক কিছু শারীরিক সমস্যা ছিল। 3টে সম্ভাবনার কথা তদন্তকারীরা খতিয়ে দেখছেন। প্রথম, এই যে রাস্তায় গাড়িটা চলছিল সেই রাস্তা নিয়ে এলাকাতেও বেশ কয়েকজন অভিযোগ তুলেছেন, কিন্তু সেই জন্য কি এই ঘটনা, নাকি যিনি চালাচ্ছিলেন তার কিছু সমস্যা ছিল শারীরিকভাবে, বা তিনি কোনো না কোনোভাবে চোখ তার লেগে গিয়েছিল, তিনি ঘুমিয়ে পড়েছিলেন, বা যান্ত্রিক কিছু ত্রুটি ছিল। এবার ছবিটা দেখাচ্ছি, পুলিশের তরফ থেকে আমরা দেখছি যে গাড়িটা উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিশেষ ক্রেনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে। এবং তার সাথে সাথে যে ছবিটা এখানে দেখলে আমরা বুঝতে পারবো যে এই ঠিক রাস্তা, উলুবেড়িয়ার যে মেন রাস্তা থেকে যথেষ্টই ভেতরের দিকে, এবং পুলিশের তরফ থেকে এই যে ক্রেন এখানে আনা হয়েছে, সেই ক্রেনের মাধ্যমে এখানে আমরা দেখছি যে এই গাড়ি উদ্ধার করে নিচ্ছে এবং গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে।